কি হলো মামা, ভাড়াটা দেন। কি বললেন ভাই? ভাড়া চাইতেছেন? আপনি আমার চিনেন? গাড়ি চালানো কিন্তু একদম দেখাই দিমু, ভাগেন এই জায়গা থেকে। ঠিক আছে ভাই, আমার ভাড়া লাগবে না, আমি চলে যেতেছি। আয় মামা, 2টা চা দাও আর একটা মালবড় অ্যাডভান্স দাও। বন্ধু শোন, তাহলে আমার কিছু কথা আছে। আচ্ছা, এই যে রিক্সাওয়ালা যে ব্যবহারটা করছে, এদিকে আসলে ঠিক হয়েছে? এই যে মানুষের বরদোয়া কামাই করতেছি, তারপরে এই যে মানুষের গাড়ি, মানে ক্ষমতা পাইলেই আমার সব কিছু দেখাইতে হয় না, এগুলো কিন্তু খুব খারাপ। দুরু বেটা, এত জ্ঞান দিস না। আমার উপরে কেউ কোনো কথা কইতে পারে? আর আমার যদি এটা মনে হয় তোকে দাপট, তাহলে দাপটি। আরে মামা, চা বানাইতে এত সময় লাগে? তাড়াতাড়ি চা দাও না। কি মামা, বিল দিল না? কি বললেন কাকা? ফেসটা কি চিনেন না নাকি? মাঠের মধ্যে দোকানদারি করে একদম দেখাই দিমু। উনি আইসে বিল চাইতে। আয় চল। আচ্ছা ঠিক আছে, আমি জাহিদুল ভাইয়ের জন্য একটা মেয়ে দেখবো, তোমাদের পছন্দ হয় কিনা বলবা, ওকে? আরে দূর, ওর মতন বলো দে, আবার কি প্রেম করবো? তুমি এটা উল্টা পাল্টা কথা কও। ভাই কল দিছে। ভাই, ও আমার নিশানা আছে, আপনি কইলে আমি ওর গুলি করে দেবো। দে, শুটটা কইরা দে। আচ্ছা ভাই। কুত্তার মতন পিছন থেকেই গুলি করতে পারবো, সামনে দিয়া পারবো না। কিরে, তোরা ভয় পাইছিস কি লেগা? বেটা কি যে করবো, যে জায়গায় যাই চারিদিকে শুধু শত্রু লেগে গেছে, মাথায় কোনো কাম করতেছে না। লাগবো না, যার তার সাথে লাগলে তো শত্রু হইবই। দেখো আপন, এভাবে হলে কিভাবে হবে? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার চারদিকে শত্রুর কোনো অভাব নাই। যদি তোমাকে মাইরা ফেলায়, তখন আমি কি করব বলো? তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি এই খারাপ কাজগুলো ছাইড়া দিয়ে একটু ভালো হওয়ার চেষ্টা করো। এগুলা তুমি কি বলতাছো? হ্যাঁ, একটা কথা কি, এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নাই। আর আমি খারাপ থেকে ভালো হইতে পারবো না, আমি খারাপই থাকবো। না আপন, তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো, এরকম খারাপ একটা মানুষের সাথে কেউ আমার সম্পর্কটা মাইনা নিবে না, আমার ফ্যামিলি মাইনা নিবে না। একটু বুঝো প্লিজ। তুমি এত খারাপ, তুমি ভালো হইতে পারবা, মানুষ কিন্তু চাইলেই ভালো হইতে পারে। একটু বুঝো প্লিজ। দেখো, তোমার কথা কিন্তু আমার ভালো লাগতেছে না। একটা কথা কি, খারাপ মানুষও ভালোবাসতে পারে, ঠিক আছে? আর আমার তাছাড়া কিচ্ছু হইব না। তুমি যত সব আবেগ দেখতেছো, বুঝছো? আবেগ দিয়ে কিচ্ছু হয় না, আমার কিচ্ছু হইব না, তুমি ভয় পাও না কোনো। না আপন, তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসা থাকতা, তাহলে আমার কথাগুলো অবহেলা করতে পারতা না। তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসা থাকো, তাহলে আমি তোমাকে 1 সপ্তাহ টাইম দিলাম, তুমি 1 সপ্তাহের ভিতরে ভালোই আমাকে দেখাবা। আমি চললাম। আরে পাগলি, তুই আমারে ভুল বুঝলি। দেখছিস বন্ধু, প্রেম করা আসলে একটা প্যারা, ভালোই লাগে না শালা। দেখ ভাই, আসলে ভাবি তোর অনেক ভালোবাসে, বুঝছোস? আর এর লেগে ভয় পাই, কিন্তু তুই এগুলার এই হাস্যকর নিস না। তোর যে পিছনে শত্রু লাগছে, বিষয়টা মনে কর আসলে খারাপ। এখন বন্ধু কদি কি করবো, আমার তো মাথায় কোনো কাজ করতেছে না। ও আমার ভালো হইতো, কিন্তু আমি কি ভালো হইতে পারবো? তুই আমার বুঝা, আমি কেমনে ভালো হবো? আমার একটু ক। ও আমার ভালো হইতো কয়। মামা, তুই চাইলেই ভালো হইতে পারোস। কিভাবে ভালো হবো বল? আমার চারিদিকে শত্রু, আমি যদি এই অস্ত্রটা ছাড়া রাস্তায় বের হই, তাহলে তো ওরা আমার মাইরা ফেলাইবো। তাহলে আমি ভালোটা কিভাবে হবো বন্ধু বল? মামা, তাহলে চল, যাদের সাথে আমাদের শত্রুতা মিট, তাদের সাথে আমরা মিলা যাই, তাহলেই তো তুই ভালো হইতে পারবি।
আচ্ছা ওর বিষয়টা ভাইবা দেখ মনে, এখনো তো 1 সপ্তাহ টাইম আছে। চল কাজ আছে আমাদের নিচে না। এই হোসেন, ওর তো কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমার কল দেওয়ার কথা, হয়তো এখনো মনে হয় কল দেয় নাই। ওর একটা কল লাগাও তো। ভাই ও তো ফোন রিসিভ করতেছে না। দূর শালা, কি কস, মাথাটাই তো নষ্ট হয়ে যাইতাছে। এক শালায় কাজের না, শালা আর কারে বিশ্বাস করবো? এন মামা কদিক কেমনটা লাগে, 3টা দিন ধরে ফোন দিতেছি, ফোনটা ধরতেছে না। কেমন মাইয়া ও, পাগল নাকি? আমার ভালো হইতো, আমি ভালো মুখ কেমনে মামা, আমার বুঝা একটু। ও দেখ, আমার মতো একটা প্ল্যান আইছে। আর যদি ভাবি, ঠিক আছে, সে কিন্তু আমাদের খারাপের জন্য কিছু বলে নাই। আমরা এটা করতে পারি না, এই যে যাদের সাথে আমাদের শত্রুতামি, তাদের কাছে আমরা মাপ চাইনি, ওরা তো সহজেই তাহলে মাইনে নেবে, তাহলে তো আমরা ভালো হয়ে যেতে পারি। আর ভালো হইলেই মামা ভালো। দেখ গ্যাঞ্জাম গ্যাদারিং এগুলো কিন্তু ভালো লাগে না মামা। মামা এগুলো নিয়ে ভাবার দরকার নাই, কেমনে মানামো ওইটা মনে কর আমরা যাই, আর সামনাসামনি মনে কর আমার মনে হয় মানবো, প্যারা নিস না, চল আমরা যাই। আচ্ছা চল একটা ট্রাই করে দেখি। দেখি। ভাই জানি আপনি আমার এই জায়গায় দেখে আশ্চর্য হইতাছেন, কিন্তু ভাই আমি আপনার কাছে মাপ চাইতেছি ভাই। আমি আপনার যত পোলাপাইন মারছি বা গায়ে হাত দিছি ভাই, সব কিছুর জন্য ভাই আমার মাপ করে দেন ভাই। ভাই আমি ভালো হইতে চাইতেছি ভাই, আমার ভালো হওয়ার সুযোগটা দেন ভাই। আপনি সেদিনকেও একটা পোলা পাঠাইছেন আমার খুন করার জন্য ভাই। ভাই আমি জানি আপনি আমার উপর অনেক রাগ হয়ে আছেন ভাই, প্লিজ ভাই আমাকে আপনি আল্লাহর রাস্তায় ভাই মাপ করে দেন ভাই, আমি ভালো হইতে চাই ভাই। ভাই আপনি আমার কোনো কথার জবাব দিতেছেন না কেন ভাই? ভাই বললাম তো ভাই আমি ভালো হয়ে যাবো ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। আপনি আমার উপর এত রাগ হয়ে আছেন ভাই, আমার দিকে একটু কথার জবাবটা দেন ভাই। আমি বলছি তো আপনার এইসব লাইনে আমি কাজ করুন না, আমি আপনার কোনো কাজে বাধাও দিতে আসুন না ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। তুই সব ভুলে যাইতে পারোস, কিন্তু আমি ভুলবো না। আর তুই আমার একটা না, অনেক পোলাপানের গায়ে হাত দিছস, তোর প্রতি আমার একটু না, অনেক পরিমাণে রাগ। কি রে তোর এত বড় কলিজা, তুই আমার মুখের উপরে কথা কস? এই শহরে আমার উপরে কেউ কোনো কথা কইতে পারে না, আর তোর এত বড় সাহস? তোরে তো মাফ করা যাইব না। ওই মারা করে ভাই ভাই তুমি আমার একটাবার সুযোগ দাও ভাই, আমি আর তোমার কোনো কাজে ভাই বাধা দিব না ভাই, আমার ভালো হওয়ার সুযোগটা দাও ভাই। আমি আর তোমার কোনো কাজে ভাই বাধা দিব না ভাই, তুমি একটাবার সুযোগ দাও ভাই। ভাই একটাবার সুযোগ দাও ভাই। ওই অগর আর মারিস না। আর তুই যেহেতু আমার কাছে লাস্টবারের জন্য মাপ চাইতাছস, তোরে আমি মাফ করে দিলাম, কিন্তু তুই এলাকার ভিতরে কোনো রংবাজি চাঁদাবাজি কোনো কিছু করতে পারবি না। আর আমার নাম যেন তোর মুখের উচ্চারণ করতে না দেখি। এলাকায় একবারে শান্তশিষ্ট হয়ে চলবি, যা, তোরে আমি মাফ করে দিলাম। এই তোমার মাথা ফাটছে কিভাবে? আর জাহিদুল ভাইয়া আপনার হাত কাটছে কিভাবে? আর বইলো না, তুমি যেদিন থেকে বলছো আমার ভালো হয়ে যেতে, সেদিন থেকে আমি খুব ভালো হয়ে গেছি। আর যার সাথে আমাদের শত্রুতামি ছিল, যার সাথে আমরা মানে মারামারি করতাম, যার সাথে শত্রুতামি ছিল আর কি, তার কাছে আমরা মাপ চাইতে গেছি, বলছি যে আমি এসব কাজ আর করবো না, এসব আপনাদের কোনো কাজে বাধা দিব না, এই আর কি ওগুলো মাপ চাইতে বলছি। তো আমার উপর তো উনি অনেক রাগ হয়ে ছিল, তো এখানে আমাদেরকে মারছে। বিশ্বাস করো আমরা মারি নেই, ওনারাই আমাদেরকে মারছে। এবং
ওর হাতে এবং আমার মাথায় অনেক আঘাত পাইছি, কিন্তু দেখো বিশ্বাস করো আমি এইসব কাজ একবারে বিরত হয়ে গেছি, এইসব কাজ ছাইড়া দিয়ে এসে পড়ছি। আমি শুধু জাস্ট তোমার কথার পর থেকে আমি এইসব কাজের মধ্যে নাই। এমনকি এই যে তুমি এই জিনিসটাও তুমি তোমার কাছে রেখে দাও বা তুমি এটা ফালাই দাও, আমি আজকের থেকে তোমার মানে কি বলবো, তোমার কথাই আমি শুনবো আর কারো কথা শুনবো না। আমি তোমার পাগল হয়ে গেছি, ধরো এটা তুমি। কি বলতেছো? আমার তো বিশ্বাসই হইতাছে না তুমি ভালো হয়ে গেছো। আসলে আপন আমিও তোমাকে হারাইতে চাই না, যার জন্য আমি তোমাকে খারাপ থেকে ভালো বানাইছি। কি বলতেছো? আমি আজকে অনেক খুশি, জানো আমার মতো খুশি আর কেউ নাই যে আমি তোমার মতো একটা খারাপ মানুষকে ভালো বানাইতে পারছি। আচ্ছা বন্ধু শোন, তাহলে তুই আর ভাবি কথা বল, একটু প্রেম কর, ঠিক আছে? আমি পাশে আছি, হ্যাঁ থাক তাহলে।